নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন, আমাদের তো এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানেন আমরা হোম ডেলিভারি রান্নাবান্না দেখাই। তো চলুন আজকে আমাদের হোম ডেলিভারিতে কী কী রান্না হচ্ছে সেটা একবার দেখাই। আর তাছাড়াও একজন ব্যক্তি দুরকম মাছের অর্ডার করেছে, সেই মাছটা কীভাবে রান্না করব, চিংড়ি মাছের মালাইকারি আর দই কাতলা কীভাবে রান্না করব আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে কত জল বেড়েছে, গঙ্গার জল, জোয়ার এসছে। আর জল দেখুন পুরো বাড়ির সাথে লাগোয়া, রাস্তায় জল উঠে গেছে, অনেক জল, অনেক জল, এক কোমর জল হয়ে গেছে রাস্তায়। জোয়ার যখন হচ্ছে তখন আর কেউ যেতে আসতে পারছে না সেইভাবে। চলুন দেখা যাক কি হয়। আমাদের এখানে সামনের অমাবস্যাতে আবার জল বাড়ার চান্স বেশি আছে, তখন আবার বন্যা হয় কিনা সেটা নিয়েও আমাদের এখানে একটা চিন্তা থাকে, জানেন। চলুন আজকে কি কি রান্না হচ্ছে সেটা একবার দেখাই। তো চলুন বন্ধুরা, এবার আমি কাতলা মাছটা রান্না করব, দই কাতলা। তো দেখুন মাছগুলোকে এরকম চাকা চাকা পিস করে আজকে কেটে নিয়ে এসেছে। আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আগে। তো মাছটা আমার নুন মাখানো ছিল, হলুদ যেহেতু দেবো না, সাদাই হবে। তো মাছটাকে আমি এবার, যেহেতু মাছটার সাইজ একটু বড়, ওই জন্য আমি একটাই ছাড়লাম। সেই মাছটাকে ভেজে নেবো, তারপরে আবার আরেকটা মাছ আমি দেবো। তো দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আমার এক পিস ভাজা হয়ে গেছে, আর পিঠটাও উল্টে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। তো মাছটাকে আমি এরকমভাবে ভেজে নেব। এই মাছটাকে আমি তুলে নিচ্ছি। চলুন এরপরের মাছটাকেও আমি এরকমভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হতে হতে এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত, চালমগজ আর কাজু বাদাম। আর এর মধ্যে ঘি দিয়ে আমি, মিক্সচার, এটা টক দই দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটাকেও আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন বন্ধুরা, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়ার তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার জন্য মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি টক দই, পোস্ত আর কাজু বাদাম বাটা যেটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি টক দই যেটাতে মিক্স করেছিলাম সেটার মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি, আমি মিক্সচার ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব। পরিমাণ মতন জল দেবো, আর একটুখানি আমি জলের মধ্যে দিয়ে দেবো, কারণ মাছগুলো তো ভিজবে। তো চলুন, এটা জলটা আমি দিয়ে দিয়েছি, এটা ফুটে যাবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আর ততক্ষণে আমি এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিই। চিংড়ি মাছটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মাখিয়ে এগুলিকে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে। এর মধ্যে এবার আমি একটু ঝোলটায় নুন দিয়ে দেবো। নুন আমার তখন দেওয়া হয়নি, পরিমাণ মতন আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে আবার একটু দিয়ে নেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে কাতলা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে ডুবিয়ে নেবো। মিনিট 5 ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, আমার দই কাতলাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে আমার দই কাতলাটা রেডি হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের বলেছিলাম আজকে কী কী রান্না হবে সেটা একবার দেখাবো, কিন্তু আমার আজকে সময় হয়ে ওঠেনি বলে আমি একদমই দেখাতে পারিনি। তো চলুন আজকে কী কী রান্না হয়েছে সেটা একবার বলে দিই। ডাল হয়েছে, ভেন্ডি আলু ভাজা হয়েছে, ধোকা হয়েছে, বাঁধাকপি হয়েছে, মাংস, মাছ,
মানে রুই মাছের ঝাল হয়েছে, আর এটা দই কাতলা আলাদা একটা অর্ডার ছিল, এটা করা হয়েছে, আর চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। চলুন এবার আমি কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজার জন্য। কড়াইটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে, এবার যে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেগুলো আমি ছেড়ে দেবো। অল্প অল্প করে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজার সময় আগুনটা একটু জোরেই রাখতে হবে, কারণ আস্তে রাখলে চিংড়ি মাছগুলো দিয়ে জল ছাড়বে এবং মাছগুলো ভালো করে তখন ভাজা হবে না। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরকমভাবে আমি সব চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি এবার একটু কালো জিরে দিয়ে দেবো ফোড়ন। তো কড়াইয়ের মধ্যে আমি আবার একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মশলা করে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর দিয়েছি একটু সর্ষে, একটু পোস্ত, সাদা সর্ষে দিয়েছি। তো চলুন এবার এই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর ততক্ষণে নারকেলের দুধটা আমি একটু বার করে নিই। তো চলুন, তো এখানে আমি একটু উষ্ণ গরম জল করে নারকেলগুলো এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি চটকে নারকেলের দুধটাকে আমি বার করে নেবো। এরকমভাবে চটকে নেবো নারকেলটাকে, যেরকমভাবে আমি এবার দুধটা বার করে নেবো নারকেলের। দেখুন মশলাটা একটু কষানো হয়েছে, আর একটুখানি কষাবো মশলাটা। আর এখানে আমি নারকেলের দুধটাও বার করে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নারকেলের যে দুধটা বার করে রেখেছি সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটা নেড়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেবো। এবার আমি এখানে যে জলটা দিয়েছি সেটা মোটামুটি গরম হয়ে গেছে, সেটা আমি একটুখানি তুলে নেব। তো নিয়েছি, এর মধ্যে আমি একটুখানি আমুল দুধ দিয়ে দিয়েছি 1 প্যাকেট। দুধটাকে আমি ভালো করে গুলে নেব। গুলে আমি দেখুন বন্ধুরা, দুধটা আমি গুলে নিয়েছি, একটু একটু দুধ গোটাও আছে, ঠিক আছে না? এটা ভালো করে ফাটানো হয়নি। যাই হোক, এটাকে আমি ভালো করে একটুখানি গুলে নিয়ে এবার আমি এটাকে এই মালাইকারির ঝোলের মধ্যে ঢেলে দিলাম। আমুল দুধটা দিলে খুব সুন্দর খেতে হয়, টেস্টটা বেশ ভালো হয়। তো চলুন, এটা ফুটে গেলে আমি চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা অল্পই দেবো, কারণ প্রথমত দুধ মিষ্টি মিষ্টি হয়, নারকেলও মিষ্টি, তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, তাই জন্য আমি অল্প একটু চিনিটা দিলাম কালারটা হওয়ার জন্য। তো দেখুন ঝোলটা ফুটে গেছে টকবক করে। এবার আমি ভেজে রাখা এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেগুলো আমি এবার এই ঝোলের মধ্যে সবটা দিয়ে দেবো। চিংড়ি মাছ বড় বড় হলেও মালাইকারি করলে ভালো লাগে, ওটা দেখতে খুব ভালো লাগে, অবশ্যই খেতেও খারাপ যে হয় তা বলবো না, কিন্তু এই ছোট চিংড়ি মাছ হলে এর মধ্যে ঝোল মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়, যেহেতু ছালটা ছাড়িয়ে নেওয়া যায়, তো এর টেস্টটা একটু বেশিই হয়। আমার তো এটাই খুব ভালো লাগে। তো যাই হোক, চলুন এটা একটু ফুটে যাক। তো দেখুন বন্ধুরা, মালাইকারিটা আমার হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, ওপরে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই সময় মালাইকারিটা নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, মালাইকারিটা আমি নামিয়ে দিয়েছি। আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করে জানাবেন, মানে ট্রাই করে দেখবেন, খাবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে। চলুন আজকের মতন এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন, দেখুন বন্ধুরা, মালাইকারিটা ভরা হচ্ছে, আগেরগুলো ভরে নেওয়া হয়েছে। এই যে তো খাবার মোটামুটি সবই প্যাক করা হয়ে গেছে আজকে, আর আপনাদের দেখাতে পারলাম না কি কি রান্না হয়েছিল, ওই জন্য বলে দিয়েছি। তো চলুন আজকের মতন এই পর্যন্তই।